দেখুন ২১শে জুলাইয়ের ঠিক আগে একটা খবর বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন যে ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন ২১শে জুলাই কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনবো। বিগত সরকার ২০১১ সালে আসার পরে ২১শে জুলাই কমিটি করেছিল, ২১শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে ২১শে জুলাই করবেন তারা ১৫ বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখবো। রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, আজ বিকেলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য দর্শকদের শোনালাম, তিনি বলছেন যে ২০১১ সালে ২১শে জুলাই যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের সুপারিশ কতটা কার্যকর হয়েছে গত ১৫ বছরে সেই রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১শে জুলাইয়ের আগেই আমরা যখন দেখছি তৃণমূল কংগ্রেস ছত্রখান, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি এই রিপোর্ট প্রকাশ করেন কোনো অস্বস্তি কি তৈরি হতে পারে না? আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে জানতে যাবো। সৌরভ, মুখ্যমন্ত্রী বলছেন বিকেলে এই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন, ২১শে জুলাই এর আগে তাকে কোথাও অস্বস্তি হতে পারে তৃণমূলের কাছে, এবং এই মুহূর্তে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে এই যে ৯০-এর দশকে ঘটে যাওয়া যে শহীদ হয়েছিলেন যে ১৩ জন, ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কি মানে উপযুক্ত শাস্তি দিলেন, নাকি শুধুই শহীদ তর্পণ হলো, শহীদ পরিবারগুলোকে সাহায্য না হলো? যারা সেদিন বাম আমলে দায়ী ছিলেন ২১ জুলাইয়ের জন্য প্রশাসনিকভাবে, যে শহীদ স্মরণ বছর বছর হল, তাদের কি সরকারে পরিবর্তনের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদেরকে শাস্তির মুখে ফেললেন? আসলে এই রাজনৈতিক প্রশ্নটাই কিন্তু ২১শে জুলাইয়ের ঠিক আগে ২০শে জুলাই বিকেল বেলা তুলতে চাইছেন শুভেন্দু অধিকারী। তাই তিনি বিচারপতি সুশান্ত চ্যাটার্জির যে কমিশনের যে রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কমিশন গঠন করলো, সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি, সেই রিপোর্টটি কিন্তু আজকে বিকেলবেলা বিধানসভায় প্লেস করবেন তিনি। আসলে ওই সদিচ্ছাটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছাটাকে কোথাও একটা রাজনৈতিকভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সৌরভ। অর্থাৎ শুধুমাত্র কি এতগুলো বছর ধরে ২১শে জুলাইয়ের তর্পণ অনুষ্ঠান হলো, না কোনো পদক্ষেপও নেওয়া হলো সেই সময় যারা ক্ষতিগ্রস্ত, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার সঙ্গে বিচার পেল কিনা, সেই সমস্ত বিষয় সম্পর্কিত আজ রিপোর্ট প্রকাশ করবে মুখ্যমন্ত্রী বিকেল।